প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের 68 ও 69 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এই দুই পৃষ্ঠার অঙ্ক হচ্ছে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের রূপান্তর, আর পরবর্তী পৃষ্ঠা আছে দশমিক ভগ্নাংশের রূপান্তর। অর্থাৎ আমাদের এখানে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিকে এবং দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে নিয়ে আসতে হয় সেগুলো আমরা আজকে শিখব। তো দেখি ওরা কি বলছে এখানে, একটু দেখি। বলছে সাধারণ ভগ্নাংশের রূপান্তর, বলছে দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, কিভাবে পারি। তো এটা আমরা শিখবো যে কিভাবে পারি। তো আমরা সাধারণত কি যে দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি আমার পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে দশমিকের পরের স্থানগুলোকে, অর্থাৎ যদি এরকম একটা শূন্য থাকে মনে করো, তো আমাদের এদিক তো পূর্ণ সংখ্যা আমরা জানি, একক দশক শতক করে বলতে হয়। আর এগুলোকে কিভাবে পড়তে হয়, তো এই যে প্রথমে যে ঘরটা দেখতে পাবা, এই ঘরকে পড়া হয় দশমাংশ বলে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। আর এই ঘরটাকে পড়া হয় শতাংশ, অর্থাৎ 100 ভাগের মধ্যে যত থাকবে। আর এটাকে বলা হয় সহস্রাংশ, ঠিক আছে? এটাকে বলা হয় সহস্রাংশ, অর্থাৎ সহস্রাংশ মানে কি? হাজার। বুঝতে পারছো? সহস্রাংশ মানে হাজার, হাজার ভাগের মধ্যে। তার মানে দশমাংশ মানে এটা 10 ভাগের 1 ভাগ, এটা শতাংশ মানে 100 ভাগের 3 ভাগ, এটা সহস্রাংশ মানে 1000 ভাগের 5 ভাগ। তো এটা যদি আমরা প্রকাশ করি দশমাংশে, তাহলে কেমন হবে? যদি এমনকে দশমাংশে প্রকাশ করি তাহলে 1/10। এটাকে যদি শতাংশ করি 3/10, 100। আর এটা যদি হাজার করি তাহলে 5/1000। এভাবে আমাদের করতে হয়, ঠিক আছে? তো এটা কেন দেখালাম তোমাদের, কারণ এখানকার অঙ্কগুলো তোমরা করলে এগুলোই পাবা, তোমাদের জন্য সহজ হবে। তাই দেখো, এসো আমরা এত এত এবং এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এখন এগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এই যে এখানে দেখো, এখানে কত আছে? দশমাংশ আছে। এক ঘর মানে কি? দশমাংশ। দশমাংশ মানে কি? 10 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কত আছে? 3। তার মানে 10 ভাগের 3 ভাগ, তাহলে উপরে যাবে 3। আর এটা বলেছে দেখো যে কত আছে? শতাংশ পর্যন্ত আছে। এই যে দেখো, দশমাংশ, শতাংশ, তাই 100 দিয়ে রেখেছে, তাহলে উপরে আমাদের 15 বসে যাবে। কারণ এখানে একটু বুঝিয়েছে দেখো যে এত সমান এত, তাহলে এখানে এর জায়গাতে কত আছে? 3 ছিল না? তাহলে উপরে কত হবে? 3 হবে। এখানে দেখো 0.01 আছে, তার মানে এভাবে বসে, তাই কিনা? তো এই অবস্থানে কত আছে? 5 আছে আর 1 আছে, তো এটা সম্পূর্ণ বসে যাবে। আর আরেকটা নর্মালি ভেবে রাখো, যখন দশমিক থাকবে, আমরা যদি দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, এখানে তো দেওয়াই আছে ওদের 100, 1000 এভাবে, তাই পাচ্ছ। কিন্তু যদি তোমাকে সরাসরি বলে যে এই সংখ্যাটাকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, বা তোমাকে আরো বড় সংখ্যা দিয়ে দিল যে এ ধরনের সংখ্যা, মনে করো যে 3, তারপর 5, 6, 8, 9, এরকম একটা সংখ্যাকে বললো যে তুমি এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তখন কি করবা? তাহলে তুমি এভাবে শিখে রাখো, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ চাইতে ভালো হবে যে এক কথায় তুমি এখানে দাগ দিয়ে এখানে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো তুমি উঠাই নিবা। তারপরে এখানে যে দশমিক আছে, দশমিকের জন্য 1 নিবা, আর দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য নিবা। কয়টা ঘর আছে? 2টা, অর্থাৎ 2। তো কতগুলো ঘর আছে? 4টা ঘর, মানে অঙ্ক বোঝাচ্ছি, তাহলে 4টা শূন্য নিয়ে নিবা। এভাবে যত অঙ্ক দেখ, তোমাকে যদি এমনও দেয় 5, 4 এভাবে, তাও তুমি কি করবা? উপরে 4, 5, 4 নিয়ে নিবা। এই দশমিকের জন্য 1, আর 2টা অঙ্ক আছে ওই জন্য 2টা শূন্য। এভাবে যদি করো, যত বড় সংখ্যা তোমাকে দেখ না কেন, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে ভুলবা না। এগুলো হয়তো 1টা 2টা করে আছে ওই জন্য পাচ্ছ, কিন্তু বড় দিবে তখন তুমি এই নিয়মে করবা, অর্থাৎ এই যেভাবে দেখালাম এভাবে করবা। আশা করি তোমরা যে কোনো বড় বড় ভগ্নাংশেরও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। তাহলে এখানে কত হবে দেখো, তাহলে এখানে 1000 নিয়ে রেখেছে, আর এখানে 8 আছে, জাস্ট এখানে 8টা কি হবে? বসে যাবে। বুঝতে পারছো? আবার যদি চিন্তা করো, তাহলে যে দশমিকের জন্য কত নিয়েছি আমরা? 1, আর দশমিকের পরে 3টা অঙ্কের জন্য 3টা শূন্য, আর উপরে যা আছে তাই বসে যাবে। সামনে দিকে যেহেতু সব শূন্য, তাই এখানে কি হবে? শূন্যগুলো আসবে না। কারণ একটা দশমিক সংখ্যা সামনে শূন্যের দাম আছে, কিন্তু দশমিক উঠে গেলে আর সামনের কোনো দাম থাকে না শূন্যের, ঠিক আছে? তো আশা করি বুঝছো। এবার দেখো, বলছে হরে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি।
অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। বলছে এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। যদি আমরা কোনো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, সেগুলোকে যদি লঘিষ্ঠ করা যায়, লঘিষ্ঠ করা মানে কি ছোট করা যায়, অর্থাৎ লব হরকে একরকম সংখ্যা দ্বারা ভাগ করে, যদি ভাগফল নিঃশেষে শূন্য হয় তাহলে ভাগ করে আমাদেরকে কি করতে হবে, ছোট করতে হবে। যেমন এখানে দেখিয়েছে, দেখো যে এখানে 0.15 আছে, তো আমরা এখানে কি দশমাংশ শতাংশ আছে, তাহলে 100 নিয়েছি, বা এই যে দশমিকের জন্য 1 আর দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য, এভাবে বলতে পারো। তাহলে 100 এর উপরে যা আছে তাই বসে গেছে। আর এখানে দেখো 15কে 5 দ্বারা ভাগ করা যায়, 100কে 5 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 15 100 দুটায় 5 দ্বারা বিভাজ্য নিঃশেষে, তাই দুটাকে 5 দ্বারা ভাগ করব আমরা। ভাগ করে ভাগফল যত পাবো তত বসে দেবো। অর্থাৎ 15কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, 3 বসালাম। 100কে 5 দ্বারা ভাগ করলে 5 20 100 হয়, 20 বসালাম। তাহলে দেখো এখন কিন্তু আর 20 আর 3 কাটাকাটি হয় না, অর্থাৎ 20 আর 3কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 20কে যাচ্ছে 4 দিয়ে 5 দিয়ে, কিন্তু 3কে কিন্তু 4 5 দ্বারা ভাগ করা যায় না, তাই এটা লঘিষ্ঠ হবে না, এটা আমাদের থেকে হলো। এই সংখ্যাটাও যেমন দেখো, অর্থাৎ এখানে যেগুলো করেছে এগুলো কাটাকাটি করে দেখেছে, আমরা পেয়েছি 8 আর 1000। তাহলে এটা তোমরা ছোট ছোট করেও লঘিষ্ঠ করতে পারো, বড় করে একবারে ডাইরেক্ট করলেও করে নিতে পারো। এটা যদি 8 দিয়ে সরাসরি এটাকে ভাগ করো তাও কিন্তু এই ফলাফলটা আসবে। তো এখানে ছোট করে করেছে, এটাও জোর এটাও জোর, তাই এটাকে 4 দিয়ে ভাগ করেছে, তাহলে আমরা 2 পেয়েছি। এটাকে 4 দিয়ে ভাগ করে কত পেয়েছি, 250 পেয়েছি। 2 দিয়ে চাইলেও করতে পারতা, তাহলে এখানে 4 আসতো। তো প্রথমে 4 দিয়ে করেছে, তারপর আবার এই 2কে 2 দিয়ে ভাগ করেছে, আর এই 250কে 2 দিয়ে ভাগ করে 125 পেয়েছে, অর্থাৎ 1/125, অর্থাৎ এর চাইতে আর ছোট হবে না। তো এগুলো তো উদাহরণ ছিল। এখন দেখো এগুলো তোমাদের নিজেকে করতে হবে। তো কিভাবে করবা, এগুলো তোমাদের আমি করে দেব। তো নিচের দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো চলো আমি সরাসরি তোমাদের এগুলো খাতায় দেখিয়ে দিই। তাহলে দেখো আমাদের প্রথমে কাজ কি হবে, তাহলে আমরা উপরে এই সংখ্যাটা বসিয়ে নিব, আর এই যে দশমিকের জন্য 1 আর দুইটা ঘরের জন্য দুইটা শূন্য। এখন আমরা কাটাকাটি করব, অথবা এটা ভাবতে পারো যে দশমাংশ শতাংশ, শতাংশ পর্যন্ত আছে তাই 100 নিয়েছি, আর এখানে যা আছে তাই বসিয়ে দিলাম। তাহলে 4কে তো 4 দিয়ে যায়, 20কেও কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। কিভাবে, 4 1 4, আর এটা 4 25 100, তাহলে কত পেলাম 25। তাহলে উপরে 1 আর নিচে 25, আর কিন্তু এটাকে ছোট করা যায় না, তাহলে এটাই আমাদের থেকে গেল। এটা কিভাবে হবে দেখো, এটাও তাই 35 দশমাংশ শতাংশ আছে তাই শতাংশ অর্থাৎ 100, অথবা দশমিকের জন্য 1 দুইটা অঙ্ক আছে তাই দুটা শূন্য। ঠিক আছে, এবার দেখো কত দিয়ে যায়। 35কে 5 দিয়ে কিন্তু যায়, কারণ যে সকল সংখ্যা শেষে 5 অথবা 0 থাকে ওই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করা যায়, এটাও কিন্তু যায়। এটা হবে 5 7 35, 5 দিয়ে ভাগ করলে ভাগফল 7 পাবো, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 5 20 100। তাহলে আর যায় না, উপরে 7 আর নিচে 20, এটাই কিন্তু অ্যান্সার। এটাও তাই, 75 বসিয়ে দেবো, নিচে 100। এটাকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, 25 দিয়ে ভাগ করা যায়। তো 25 দিয়ে আমি ডাইরেক্ট করলাম না, তোমাদের একটু ছোট ছোট করে দেখাই। এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 5 15 75, আর এটা হয় 5 20 100। আবার 5 দিয়ে কাটাবো, তাহলে 3 5 15 আর 4 5 20। আমি কিন্তু এটা ডাইরেক্ট করে দিতে পারতাম, 25 দিয়ে ভাগ করে যায়, 3 25 75, 4 25 100। বোঝার জন্য একটু ছোট ছোট করে দেখলাম। তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 4। এটা কত হবে দেখো, উপরে হবে 25, এটা হবে 100। তো এটা ছোট ছোট করে কাটবো না, তোমরা বুঝতে পারছো যে এটা কত দিয়ে কাটা যাবে, কারণ 25 একে 25, 4 25 100, উপরে 1 নিচে 4। বুঝতে পারছো? তো এই ছিল তোমার দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশের প্রকাশ এবং লঘিষ্ঠ করা। এবার আমরা 69 পৃষ্ঠায় শিখব দশমিক ভগ্নাংশে রূপান্তর। তাহলে কি হবে, এটা সাধারণ ভগ্নাংশের রূপান্তরের বিপরীতটা। অর্থাৎ এখানে যেমন দশমিক ভগ্নাংশ নিয়ে আসলাম, এ দশমিক থেকে সাধারণ আসবো। তাহলে একটু চিন্তা করো, এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো, এটা সমান এটা হলে এটা সমান এটা, এটা সমান এটা হলে এটা সমান এটা। আমি একটু কি বললাম যে এই যে শতাংশ দশমাংশ আছে, তাই আমরা এখানে কি নিয়েছি 100 নিয়েছি। তাহলে যখন 100 থাকবে তখন কি করব,
এই 2 ঘর আগে দশমিক নিব। যখন 1000 থাকবে তখন 3 ঘর আগে দশমিক নিব, অর্থাৎ যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর আগে দশমিক দেব। এখানে যদি একটা শূন্য থাকে তাহলে 1 ঘর আগে দশমিক, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা, এর সামনে দশমিক চলে আসবে। 2 ঘর থাকলে 2 ঘর আগে, 3টা শূন্য থাকলে 3 ঘর আগে। এই অঙ্কগুলো আমাদের এভাবে করতে হবে এবং উদাহরণে দিয়ে রেখেছে। দেখো এই যেগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, অর্থাৎ এই যে দেখালাম ওটারই বিপরীত। এখানে একটা শূন্য আছে তাহলে 1 ঘর আগে দশমিক, এখানে 2টা শূন্য আছে তাহলে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ শতাংশ মানে কি দশমাংশ শতাংশ, এটা 10 মানে দশমাংশ, আর এটা 1 2 3 মানে 1000 আছে তাহলে সহস্রাংশ হবে। আর সহস্রাংশে কয় ঘর আগে দশমিক আসে? 3 ঘর, তাহলে দেখো 1 2 3, অর্থাৎ এখানে দশমিক হয়ে যাবে। বুঝতে পারছো? এবার দেখো তো এইটা কিভাবে করেছে, তো এইগুলো এখানে দেওয়া আছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। যে যখন আমরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন আমাদের সব সময় নিচে 10 100 1000 এগুলো বানার চেষ্টা করব, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো থাকবে নিচে হরকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন 10 হয় অথবা 100 হয় অথবা 1000 হয়, এমন হয়। কেন এমন হয়? কারণ আমরা সবসময় এইরকম ফিগারগুলো আনার চেষ্টা করব, আনতে পারলে আমরা দশমিকটা সহজে বসিয়ে দিতে পারবো, কারণ যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিক দিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে 5 আছে, দেখো 2 দিয়ে গুণ করলেই 10 হয়। তো আমরা কি শুধু নিচে হরটাকে গুণ করব? না, হরকে যত দিয়ে গুণ করব লবকে তত দিয়ে গুণ করব। তাহলে আমরা 5কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব 6, তাহলে এই যে একটা শূন্য পেয়েছি 1 ঘর আগে দশমিক। এভাবে কিন্তু 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করেছি, এটাকে 4 দিয়ে গুণ করেছি, তাহলে 100, তাহলে 100 2টা শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, কারণ এটা শতাংশ, শতাংশ মানে কি 2 ঘর আগে দশমিক, দশমিক দিয়েছি। এটা সহস্রাংশ আছে, 500কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 1000, এটাকে 2 দিয়ে গুণ করে পেয়েছি 346, তাহলে 3 ঘর আগে দশমিক। বুঝতে পারছো? এখন এগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালে করে দেখাতে হবে যে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, 20কে কত দিয়ে গুণ করলে আমরা 100 পাবো। তো 20কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 20 হয় 100, তাহলে এই লবকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 20 100 আর 5 7 35, তাহলে এখানে 100, তার মানে শতাংশ, বা 2টা শূন্য আছে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 0.35 হয়ে যাবে। এবার দেখো 25কে কত দেয়? 4 দিয়ে গুণ করলে 4 25 100 হয়, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 11 44 আর 4 25 100, তাহলে কত হবে? 0.44। এটা আমাদের 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 100 পেয়ে যাচ্ছি, কারণ 50 দুগুণে 100 আর এখানে 37 দুগুণে হয় 74, তাহলে 0.74। 4কে কত দিয়ে গুণ করলে তাহলে আমরা কত পাবো? 100 পাবো। তাহলে 4কে আমরা যদি 25 দিয়ে গুণ করি তাহলে 100 পাবো, এটাকে 25 দিয়ে গুণ করবো, তাহলে 4 25 100 আর 25 1 25, তাহলে কয়টা শূন্য আছে? 2টা, তাহলে 2 ঘরের দশমিক, অর্থাৎ 0.25। এই তো, বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতে পারছো যে দশমিক থেকে সাধারণ এবং সাধারণ থেকে দশমিকে কিভাবে আসবো, কিভাবে লঘিষ্ঠ করতে হয়। আশা করি তোমরা এখন পারবে। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে। কমেন্টের মাধ্যমে তোমাদের কিছু জানা থাকলে জানতে পারো। আর এ পর্যন্ত যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।